আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 তত্ত্ব ও উপাত্ত এর সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে 3 ধরনের অঙ্ক থাকে: গড়, আর, মধ্যক, প্রচুরক। এগুলো নির্ণয় করতে হয়। আজকের এই ভিডিওতে আমি গড়, মধ্যক, প্রচুরকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। চলো আর কথা না বলে শুরু করি। প্রথমে আমরা এই অধ্যায়টির নাম হচ্ছে তত্ত্ব ও উপাত্ত, এবং এখানে আছে পরিসংখ্যান কি। যেহেতু এগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে, সেহেতু আমি এমসিকিউতে আসে এরকম কতগুলো তথ্য তোমাদের দেবো। পরিসংখ্যান কি? পরিসংখ্যান কি আমার জানতে হবে। সংখ্যা ভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। উপাত্ত কি? তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এবার প্রয়োজনীয় সূত্রসমূহ। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে কি কি সূত্র লাগে আমি এগুলো বলবো। প্রথমে আমাদেরকে পরিসর নির্ণয় করতে, সাধারণত আমাদেরকে যদি আমরা মধ্যক গড় নির্ণয় করতে চাই অবশ্যই পরিসর লাগে। পরিসর অর্থ হচ্ছে কি, কয়টি গড় লাগবে। আমরা যখন প্রচুরক, মধ্যক, গড় নির্ণয় করতে যাবো তখন আমাদেরকে একটি গড় করতে হয়। গড়ের জন্য কয়টি গড়, কয়টি কলাম, রো এগুলো লাগে, এগুলো দেন। পরিসরের সূত্র হচ্ছে উপাত্তের সর্বোচ্চ সাংখ্যিক মান বিয়োগ সর্বনিম্ন সাংখ্যিক মান প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এর 2 নম্বর যেটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। 3 নম্বর হচ্ছে গাণিতিক গড় যদি আমাদের নির্ণয় করতে হয়। গাণিতিক গড় হচ্ছে নম্বরগুলোর সমষ্টি ডিভাইডেড বাই নম্বরগুলোর সংখ্যা। গড় নির্ণয় করতে একটা হচ্ছে গাণিতিক গড়, আর একটা হচ্ছে গড় নির্ণয় করতে হচ্ছে সামেশন fi(xi) ডিভাইডেড বাই n। মধ্যকের 2টা সূত্র, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। মধ্যকের দেওয়া উদ্দীপকে বা অঙ্কে দেওয়া উপাত্তগুলো যদি জোড় হয় একটা সূত্র হবে, বেজোড় হলে আরেকটা সূত্র হবে। এই জোড়ের সূত্রটা হবে কি, n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মধ্যক জোড় হলে, মানে n এর মান জোড় হলে। এরপর আরেকটা হচ্ছে n এর মান বেজোড় হলে। n এর মান বেজোড় হলে মধ্যক বিজোড়। যদি n এর মান বিজোড় দেওয়া থাকে তাহলে সূত্র হবে n প্লাস n যোগ 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কি বিজোড় হলে। এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে পারো তাহলে তোমরা অবশ্যই এই অধ্যায়ের সব অঙ্কই পারবে, কেননা এই সূত্রগুলো ব্যবহার করে এই অধ্যায়ের অঙ্কগুলো করা হয়। গড়, মধ্যক, প্রচুরক করার জন্য এগুলো লাগবে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, এবং যদি আর কোনো সমস্যা থাকলে, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।